এখনো কি কবরের কথা তোমাদের স্মরণ হয় না? মৃত্যুর কথা কি এখনো স্মরণ হয় না? জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাবের কথা এখনো কি স্মরণ হয় নাই? আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর স্মরণে এখনো কি তোমাদের সময় আসে নাই নামাজ পড়ার জন্য? এখনো কি তোমাদের সময় আসে নাই রমজান মাসের রোজা রাখার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য? 11 মাস যেভাবে তোমরা ঢালাও ভাবে মন চায় জিন্দেগি যাপন করেছো, এখনো কি তোমাদের সময় আসে নাই আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে যাওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শুনো, ওয়াসারিহু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা-বান্দীরা শুনে নাও, যারা 11 মাস দৌড়াদৌড়ি করেছো, 11 মাস ছুটাছুটি করেছো, তোমরা কোথায় যাবে? তোমরা দুনিয়ার জন্য 11 মাস ব্যয় করে দিয়েছো। 11 মাসে লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টার সময় তোমরা নষ্ট করে দিয়েছো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে 11 মাস নিজেদের জন্য ব্যয় করেছো, আমি আল্লাহ তাআলার জন্য একটা মাস ব্যয় করার জন্য, আমি আল্লাহ তাআলাকে একটা মাস ইবাদতে খাটায় দেওয়ার জন্য এখনো কি তোমাদের সময় আসে নাই? আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যাও যাও তাড়াতাড়ি দৌড়াও, আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও। 11 মাস যেই গুনাহ করেছো, এই গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের কথা এখানে বলেছেন। যারা 11 মাস মন চায় জিন্দেগি যাপন করেছো, যে গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, তোমরা নিজেদের জন্য 11 মাস ব্যয় করেছো, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর জন্য একটা মাস দিয়ে দাও। তোমাদের যেই গুনাহ হয়েছে, গুনার জন্য দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ তাআলার জান্নাত, আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন, এবং আমি আল্লাহ তাআলার জান্নাতের দিকে তোমরা দৌড়াও। জান্নাতের আশা আকাঙ্ক্ষা তোমাদের অন্তরে নিয়ে যাও। দুনিয়াতে যে সমস্ত আরাম আয়েশ করতেছো, এই আরাম আয়েশ বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এমন একটা জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যে প্রশস্ততা রয়েছে, এই প্রশস্ততার সমতুল্য, এর চাইতে আরো বেশি বড় এমন একটা জান্নাত আমি আল্লাহ তাআলা রেখেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এরপরে ক্ষমার ঘোষণা যখন পেয়ে যাবে, তখন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এত বড় এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওই বান্দাকে, বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। যেই বান্দা বান্দি পবিত্র মাহে রমজানে আমি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে, রমজান মাসে ইবাদত করতে পারবে, আমি আল্লাহ তাআলা 11 মাসের গুনাহ মাফ করাইয়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন, শুনো, এই জান্নাত আমি আল্লাহ তাআলা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা সেই জান্নাত প্রস্তুত করে রেখেছি। যারা ইবাদত করবে 11 মাস, তোমরা যারা
ইবাদত করতে পারো নাই, রমজান মাসকে যদি তোমরা বাছাই করে স্পেশাল ভাবে রমজান মাসে যদি ইবাদত করতে পারো, রমজান মাসের হক যদি আদায় করতে পারো, বেশি নয়, একটা মাস 30টা দিন, 30টা রমজান, 30টা তারাবিহ, 5 ওয়াক্ত নামাজ, ফাঁকে ফাঁকে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের পিছনের 11 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 11 মাস দৌড়াদৌড়ি করেছো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে তোমরা পারো নাই, আমি আল্লাহ তাআলাকে ভুলে রয়েছো। একটা মাসের জন্য, শুধু একটা মাসের জন্য আর কত ঘোরাফেরা করবা, আর কত বসে থাকবা, আর কত নামাজ ছাড়বা, আর কত গুনার মধ্যে লিপ্ত থাকবা। একটা মাসের জন্য প্রস্তুতি নাও, একটা মাসের জন্য রেডি হয়ে যাও। আমি আল্লাহ তাআলাকে একটা মাস যদি দিতে পারো, 30টা দিন যদি আমি আল্লাহ তাআলাকে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম 83 বছর 4 মাসের গুনাহ আমি আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে দেব। শুধু তা না, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত্র যদি ডিউটি করতে পারো, এক রাত্র ডিউটি করলে আমি আল্লাহ তাআলা 1 বছরের নেকি অগ্রিম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো রাজা বাদশা নাই, এই পৃথিবীতে কোনো ব্যাংকের মালিক নাই, কোনো ফ্যাক্টরির মালিক এমন নাই, কোনো মসজিদের সভাপতি কমিটি এমন নাই যে যারা এক রাত্র ডিউটি করলে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেবে, এমন নাই। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে কেউ নাই এক রাত্র ডিউটি করলে, 1 মাস ডিউটি করলে 1 বছরের বেতন দিয়ে দিবে, 1 রাত্র ডিউটি করলে 1 মাসের বেতন দিয়ে দিবে, এমন কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কথা দিলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, পবিত্র মাহে রমজানের একটা রাত্র এমন আছে, রমজান মাসের 5টা রাত্র যদি তুমি বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাকে দিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 1 বছরের ইবাদত অগ্রিম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শুনো, পবিত্র মাহে রমজানে যে ইবাদতগুলি করবা, সেই ইবাদতের মধ্যে কারো লোক দেখানো থাকতে পারবা না। লোক দেখানো যদি ইচ্ছা থাকে, নিয়ত থাকে, তোমার আকাঙ্ক্ষা যদি এমনই থাকে, তাহলে সেই ইবাদতগুলি গ্রহণযোগ্য হবে না। সব জীবন মরণ তোমার ইবাদত। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ তাআলার সাথে এত চালাকি করবে না। 11 মাস দৌড়েছো, চালাকি করে তোমার নিজের সময় নাই বলেছো, তোমার কাজের জন্য তুমি সময় নষ্ট করে দিয়েছো। এই একটা মাস যদি তোমরা যদি এভাবে নষ্ট করে দাও, তাহলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা মাস দিয়েছি, এই মাস থেকে যদি তোমরা বঞ্চিত থাকো, এমন একটা মাস যে মাসের মধ্যে জীবনে কোনোদিন তুমি নামাজ পড়ো না, 11 মাসের মধ্যে, তো এই মাসের মধ্যে যদি তোমরা বেশি না একটা ফরজ আদায় করতে পারো,
তাহলে 70টা ফরজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। একটা নফল নামাজ যদি আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ফরজ আদায় করা সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এভাবে দেখা গেছে একটা মাস যদি কেহ মনোযোগ সহকারে রমজান মাস কাটাইতে পারে, 11 মাসের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন, 11 মাসের সওয়াব আল্লাহ তাআলা অগ্রিম দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদেরকে এই যে একটা অফার দিয়েছেন, এমন অফার আছে, এমন অফার আর নাই। আমাদের রোজা দিয়ে ইহুদি আর খ্রিস্টানেরা ব্যবসা করছে, ঠিক কিনা? বেনামাজিরা হিন্দুরা ব্যবসা করছে, বুট, চানাচুর, মুড়ি, চাল, ডাল, আলু, সয়াবিন তেল, ঠিক কিনা? এগুলি জমা করে রেখেছে, এগুলি সাপ্লাই দিবে, এগুলি এখন বের করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা অফার আমাদেরকে দিয়েছেন, আমাদের বাংলাদেশের মধ্যে আপনাদের তালতলা বাজার, এই বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী ভাই এমন আছে যে সমস্ত ভাইরা আগের থেকে একটা প্রস্তুতি নিছে যে রমজান মাসের মধ্যে একটা ব্যবসা করবে, আছে না নাই? বুটের ব্যবসা করবে, মুড়ি চানাচুর ব্যবসা করবে, আছে না? এই দোকানদারি ব্যবসা করবে, কারণ রমজান মাসে ইফতারের সময় মানুষ অনেক কেনাকাটা করে, ঠিক কিনা? যে জিনিসটা খাবার আপনি যদি বেশি দামে বিক্রি করেন, এটাও তারা নিতে চায়। এই যে একটা ব্যবসা করার চিন্তা করলো, ব্যবসা করা হালাল, ঠিক আছে, আপনিও করতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন দোকানদার, একজন বাজারের ব্যবসায়ী যদি রমজান মাসের জন্য 2 মাস আগ থেকে কেনাকাটা করে ঘরের মধ্যে জমা করে রাখতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মাহে রমজানের জন্য কেন প্রস্তুতি নিতে পারবে না? ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা অফার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উম্মতকে দেই নাই, ঈসা নবীর উম্মতকে দেই নাই, ইব্রাহিম নবীর উম্মতকে দেই নাই, সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে দেই নাই, দাউদ নবীকে দেই নাই, ইসহাক আলাইহিস সালামকে দেই নাই, ইউনূস নবীর উম্মতকে দেই নাই, ইউসুফ নবীর উম্মতকে দেই নাই। ঠিক কিনা? আইয়ুব নবীর উম্মতকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তাদের উম্মতকে আমি দেই না। একমাত্র রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দয়া মায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা মাস দিয়েছি, যে মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়। শুরু বলে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু हमारो ज़मीन, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्दतरी में लिखा हुआ दुबाब मिला नाम मुहम्मद, लिखा हुआ दुबाब मिला नाम मुहम्मद। और नबीर उम्मतेर दास
বল এই রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী যে নবীর নাম জান্নাতের দরজার মধ্যে লেখা আছে। আদম আলাইহিস সালাম এই নবীর নাম ধরিয়া আল্লাহর কাছে তওবা করেছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এমন একজন নবী শেষ যুগে আসবে যার নাম জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, তার উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, তুমি কোথায় দেখেছো এই নবীকে? তুমি কোথায় পেয়েছো? তখন তিনি বলেছেন, জান্নাতের দরজার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনো ও আমার বান্দা-বান্দীরা, এই দয়া মায়া আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমি তোমাদেরকে 11 মাস তোমরা তোমাদের ব্যস্ততা থাকার কারণে, তোমাদের নিজের পেটের কারণে, কামাই রুজি রোজগার করার কারণে, টাকা পয়সা ইনকাম করার কারণে তোমরা ইবাদত করতে পারো নাই, দৌড়াদৌড়ি করেছো, সময় শেষ হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়তে পারো নাই, জোহরের নামাজ পড়তে পারো নাই, এশার নামাজ পড়তে পারো নাই, আসরের নামাজ পড়তে পারো নাই, ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারো নাই। ঠিক আছে, 11 মাস যেভাবে চলছো, কিন্তু একটা মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই মাসেও যদি ঘুমিয়ে থাকো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বরদাস্ত করব না। একটা মাস আমি আল্লাহ তাআলা দিয়েছি, একটা মাস যদি আমি আল্লাহ তাআলাকে মনোযোগ সহকারে ডিউটি করতে পারো, এক মাসের ডিউটি করার কারণে, এক মাস 30টা রোজার রাখার কারণে, 30টা তারাবি পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে সুন্দর করে একটা মাস আদায় করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের 11 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর চাইতে বড় অফার আর কি আছে বলেন? পৃথিবীতে আছে আরো কিছু? নাই, কিচ্ছু নাই। এমবিবিএস ডাক্তারকে যদি আপনি বলেন যে একদিন আমাকে চিকিৎসা করে যাবেন, আপনাকে 1 বছরের বেতন দিয়ে দেবো, এমন আছে কেউ? নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আমার বান্দা-বান্দীরা, যারা ঈমান এনেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সুপারিশ চাও, তোমাদেরকে এখনো সময় আসে নাই, এখনো কি তোমাদের কানে দিয়ে এমন একটা বাতাস যায় নাই? ঘোষণাকারী ঘোষণা করছে, আকাশের ফেরেশতারা ঘোষণা করছে যে সামনে রমজান, ফাকদাহানা শাহরু শাবান, শাবান শেষ হয়ে গেছে, শাহরু রমজান, রমজান তোমাদের সামনে আর 1 দিন অথবা 2 দিন বাকি আছে। ঘোষণাকারী ঘোষণা করছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। 11 মাসের গুনাহ যদি মাফ করাতে চাও, 11 মাসের নেকি যদি তোমরা অগ্রিম পেতে চাও, তাহলে রমজান মাসের জন্য রেডি হয়ে যাও। ব্যবসায়ীরা যাও ব্যবসা করার জন্য গভীর মনোযোগ সহকারে প্রস্তুতি নিচ্ছে, তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। কি বলেন? রমজানের জন্য প্রস্তুতি নিব না আমরা? আর বেশি দিন নাই। যদি আপনার নেওয়া ঠিক থাকে, যদি মারাও যদি যান, এমন আছে না? আজকে লোক মারা গেছে, আছে না? নাই? কি বলেন? আজকেও লোক মারা গেছে, মাইকিং হয়েছে, জানাজার নামাজ আসরের পরে হয়েছে, শেষ মাটিয়ে নিছি। আমরা আজকে যারা জীবিত আছি, বাজার ব্যবসায়ী ভাই যারা আছেন, আজকে দোকানদারি আমরা করতেছি, আগামীকালকে নাও তো দোকানদারি করতে পারি। এবং কত ব্যবসায়ী ভাই মাইকে অ্যানাউন্স হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজ কতটায়? অতটার সময় শেষ, কেউ রাখতে পারে না। ও বাজার ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করার জন্য যাও প্রস্তুতি নিচ্ছ, রোজা রাখার জন্য একটু প্রস্তুতি নিয়ে যাও। তোমার হাতে পায়ে ধরে বলে যাই, আমি তোমাদেরকে বলবো, ও আমার মুসলমান ভাইরা, রমজানের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করুন, মনে মনে নিয়ত করুন। আপনার শরীর সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিবে। আপনি যদি অসুস্থ থাকেন, গ্যাস্ট্রিক হয়ে থাকে, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবে। সুস্থতার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। এই জন্য রমজানের রোজা রাখলে এমন একটা কথা আমি আজকে আপনাদেরকে বলবো, পবিত্র মাহে রমজানের 2টা কাজ থেকে বিরত থাকবেন। কয়টা? মাত্র 2টা কাজ থেকে বিরত থাকবেন।
যারা রোজাদার, রোজার কোনো কষ্ট হবে না। দুইটা কাজ থেকে বিরত থাকলে রোজার কোনো কষ্ট হবে না। এক নাম্বার যে কাজ থেকে আমরা বিরত রাখবো সেটা হলো গীবত করা। আমরা গীবত করব না। একটা মাস মুখে আমরা তালা মেরে আমরা রমজান মাসে রোজা রাখবো। এক মাসটা মানুষ জেলও কাটে, কি বলে ঠিক না? তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, ও আমার উম্মত, কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা আরামের জায়গা, শান্তির জায়গা, কিন্তু তোমরা মুসলমান এক মাস যদি মুখে তালা মেরে রমজানের রোজা রাখতে পারো, এটা তোমাদের জন্য যদিও কষ্ট হয়, 30 দিন কষ্ট হবে, বেশি না, কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কত ধরনের খাবার মানুষ খাইতেছে, এর চাইতে ডাবল প্রকারের খাবার, বিভিন্ন প্রকারের খাবার আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রাখছেন। যারা বলেন ঠিক কিনা? এই খাবারগুলি আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতি বান্দাবান্দিদেরকে দিবেন। এই জন্য আমরা কষ্ট হলে, যদিও কষ্ট হয়, রমজান মাসে রোজা রেখে আমরা প্রয়োজনে ঘরে বসে থাকবো, কোথাও যাবো না। কি বলেন? রাজি আছেন না? রোজাগুলি নষ্ট করেন না। নবীজি বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। নবীজি বলেন, ও আমার উম্মত, রোজা এমন একটা ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়ে মানুষ যেভাবে ঝগড়া করে, তলোয়ার দিয়ে যেভাবে নিজেকে রক্ষা করে, যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে, তরবারি দিয়ে যেভাবে মানুষ নিজেকে রক্ষা করে, রোজা হলো একটা ঢাল স্বরূপ। আর এই ঢালকে তোমরা নষ্ট করিও না, ছিদ্র করিও না। এই ঢাল যদি ছিদ্র হয়ে যায়, তোমার শত্রুকে, শয়তানকে যখন আঘাত করবা, এই রোজা নামক ঢাল তরবারিটা সাথে সাথে ভেঙে যাবে। ঠিক কিনা? ভেঙে যাবে না? নবীজি বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। ছিদ্র করিও না, ছিদ্র হয়ে যায় দুইটা কাজ করলে। কয়টা? ভালো করে লক্ষ্য করে শুনুন, মা বোনদেরকে বলছি, রমজানের রোজা ছিদ্র হয়ে যায়, ডাল ছিদ্র হয়ে যায় দুইটা কাজ করলে। এক নাম্বার হলো গীবত করলে ছিদ্র হয়ে যায়, ডাল ভেঙে যাবে, আপনি শয়তানকে প্রতিহত করতে পারবেন না। দুই নাম্বার হলো চুগলখড়ি করলে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে বললে, রোজা নামক ডাল ছিদ্র হয়ে যাবে। এই জন্য এই দুইটা কাজ যদি কেউ না করে, তাহলে তার রোজার কষ্ট হবে না। একটা ঘটনা আছে, দুইজন মহিলা রোজা রেখেছিল, দিনের বেলায় হঠাৎ করে তাদের এমন এক ভূমি আসছে, ভূমি আসার কারণে তারা রোজা ভেঙে ফেলবে এমন ভাব, মৃত্যু হয়ে যাবে, এবং কষ্ট হচ্ছে, অস্থির অস্থির ভাব হচ্ছে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন পৌঁছানো হলো, নবীজিকে জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র দিলেন, এদিকে তাকান, একটা পাত্র দিলেন, যে ওই মহিলাকে যায় বলবা এই পাত্রের মধ্যে ভূমি করার জন্য। তখন দুইজন মহিলাকে বললেন এই পাত্রের মধ্যে ভূমি করতে, নবীজি বলছেন। তখন পাত্রে ভূমি করার সাথে সাথে ভূমি আসলো না, কি এসেছে? একজনের মুখ থেকে গোশতের টুকরা বের হয়েছে, আর একজনের মুখ থেকে রক্তের টুকরা বের হয়েছে। দুটো বলে নাউজুবিল্লাহ। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝতে পারলাম না এই সমস্ত মহিলার মুখ থেকে ভূমি না আসিয়া গোশতের টুকরা কেন বের হলো? নবীজি বললেন, তারা হারাম খাবার খেয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, না আমরা তো সেহরির সময় হারাম খাবার খাই নাই। তখন নবীজি বললেন, তোমরা বুঝতে পারো নাই, তারা দিনের বেলায় গীবত করেছে, এক মুসলমানের গীবত করেছে, এক মহিলা আর এক মহিলার গীবত করেছে, আলেমদের গীবত করেছে, নামাজি মুসল্লিদের গীবত করেছে, বাড়ি বাড়ি যায় চুগলখড়ি করেছে আর গীবত করেছে। এই জন্য তাদের এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি শাস্তি দিয়ে দিয়েছেন। এই জন্য এই ব্যাখ্যায় লেখা হয়েছে যে যারা রোজা রেখে গীবত করবে তাদের রোজা খুব কষ্ট হবে, অত্যন্ত কষ্ট হবে যারা চুগলখড়ি করবে। এই জন্য আমরা কমপক্ষে একটা মাস ধৈর্য ধারণ করবো। কি বলেন, পারবো না আমরা? এই যে দুইজন মহিলার এত কষ্ট হলো, মুহতারাম হাজিরিন, তাহলে আমরা দুইটা কাজ করবো না। দুইটা কাজ যদি কেউ না করে তাহলে তার রোজার কষ্ট হবে না। এক নাম্বার হলো গীবত করবো না, দুই নাম্বার চুগলখড়ি করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রমজান মাসে যেন আমরা সুস্থ অবস্থায় সহি সালামতে যেন আমরা পবিত্র মাহে রমজানের রোজা আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। আমার বাড়ি পাকুন্দিয়ায়, আমি শুধু এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য।
ইনশাল্লাহ যদি পরবর্তী সময় ইনশাল্লাহ আলোচনা করব। যে সংক্ষিপ্ত আলোচনা করেছি সেই আলোচনাগুলোর পর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ পড়াইতে হবে আসা, এজন্য আমি এখন চলে যাচ্ছি। দোয়া করবেন সবাই, আমি সকলের জন্য দোয়া করি। যে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন, হযরতের ব্যস্ততা আছে এজন্য চলে যাচ্ছেন। আরেকটু সময় দিতে পারলে আমরা উপকৃত হতাম। অত্যন্ত চমৎকার তরুণী আলেমে দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কণ্ঠকে আরো দারাজ করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।